অসাধারণ। এই জায়গাটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে, কারণ হচ্ছে এখানে মানুষজন খুব কম আসে। আমরা কিন্তু খুঁজে পেয়ে গেছি। সমস্যা নেই, এটা কার ব্লাউজ তুমি বলতে পারো? এখানে গাড়ি আলার বোর ব্লাউজ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইসমি আবু মুজাহিদুল ইসলাম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রামের সবথেকে বিখ্যাত হালিমের দোকানে। আমরা এখন একটু আমাদের বাইকটা থামিয়ে বাতাস খাচ্ছি, তো তারপর আমরা যাব। আমাদের চারপাশের পরিবেশটা অনেক সুন্দর, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমাদের গ্রামে একটা ভালো দিক হচ্ছে গাড়ি ঘোড়া খুবই কম, যে কোনো জায়গায় বসে একটু রিল্যাক্সে বাতাস খাওয়া যায়। আমরা আজকে দেখি সাগরের এখানে এসে ওর অনুভূতিটা কি, সেটা ওর কাছ থেকে আমরা জানবো। তোমার সাথে আমার ঘুরতে যাইতে সমস্যা নাই, কিন্তু আমার মানি ব্যাগকে হত্যা করা, বারবার মনে করো আমাকে বেচা কিনা ব্লগের নামে, এই জিনিসটাই তো খারাপ লাগে দাদা। ভাই, এটা তুমি বলতে পারো। তোমার ঘুরতে ভালো লাগে কিন্তু খরচ করতে ভালো লাগে না, তাইলে তো রইব না ভাই। তো গাইস, আমরা এখন চলে যাবো এখান থেকে। থাকার আমাদের কোনো সুযোগ নাই, কারণ আমাদের সামনে অনেক পথ বাকি। তো আমরা এখন সামনে যাব, তো যেতে যেতে আপনাদের সাথে অনেক কথা হবে। তো চলুন যাওয়া যাক। বৃষ্টি আসছিল, এই জন্য আমরা রাস্তার এই জায়গাটায় আমরা আশ্রয় নিয়েছিলাম এতক্ষণ। জায়গাটা খুবই সুন্দর। আমাদের গ্রামে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে নিরিবিলি, আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। তো এই সাগর ফোনে কথা বলতেছে। আমরা এখন যাচ্ছি, আমাদের সামনে মোটামুটি সুন্দর একটা প্লেস আছে বসার মতো, ছবি তোলার মতো। তো আমরা এখন ওখানে যাচ্ছি, এই যে চলে আসছে। আমরা এখানে একটু সময় কাটাবো, তারপর আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত হালিমের দোকানে যাব। হালিমটা পাওয়া যায় হচ্ছে মাগরিবের পরে। নষ্ট হয়ে যাবে বেটা, তোমার গাড়ি দিয়েছে, বেটার বোর ব্লাউজ দেয় না কিন্তু তোমার, বুঝছো? ছোটবেলা আসলে তেমন দোল খাওয়া হয় নাই, তো এখন একটু ট্রাই করতেছি, ভালোই লাগতেছে। এই জায়গাটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে, কারণ হচ্ছে এখানে মানুষজন খুব কম আসে। বেশি মানুষের মধ্যে আমার কখনই ভালো লাগে না, একা একা থাকতে সবসময় পছন্দ করে, এই জন্য এই জায়গাটা আমার খুব প্রিয়। গাইস, আপনারা পড়তে পারছেন এখানে কি লেখা আছে? তুমি একটু এটা সামনে দাঁড়াই একটু শুনো ভাই, যদি পারো, আল্লাহর রাস্তে। ভাই, এটা বলার মতো শিক্ষিত আমি হইতে পারি নাই, তাই আর বললাম। তুমি পড়ো, চেষ্টা করো ভাই, চেষ্টা করতে তো ক্ষতি নাই। আমরা এখান থেকে চলে যাচ্ছি, সামনে সুন্দর একটা নদীর পাড়। এখন যাব ওপারে, ইটের ভাটার সামনে। এই হচ্ছে কুমারখালী নদী। তো আমরা এখন এপার ছেড়ে ওপার চলে যাচ্ছি। আসলে এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছিল, সাগর বলতেছে ওপারে যাবে, এই জন্য আমরা এখন ওপারে যাব। তারপর কিছু ভিউ আপনাদেরকে দেখাবো। আমরা চলে আসছি ইটের ভাটার। সাগর, তুমি কি ফার্স্ট টাইম ইটের ভাটার আসছো? ইট কিনতে আমি বাড়ি করবো তো। তোমাদের যে বাড়িটা আছে ওটা কার জন্য? ওইটার উপর আর 2 তলা করা লাগবে তো। ও, সেইটা এখনই করবা? আমরা চলে আসছি ইটের রাজ্যে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত শত ইট এখানে রাখা। এটা পুরানো হয় কোন জায়গায় খুঁজে পাচ্ছি না, তো আমরা খুঁজতেছি, দেখি পাই কিনা।
পেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এটা হচ্ছে আমাদের গ্রামের একটি ইটের ভাটার। গাইস, আমরা কিন্তু খুঁজে পেয়ে গেছি আসলে ইট কোন জায়গায় পোড়ানো হয়। তো দেখতে পাচ্ছেন এই যে গুহার মতো ছোট একটা জায়গা, এখানেই ইট গুলো পোড়ানো হয়। আমাদের ইটের বাটার দেখা শেষ, এখন আমরা চলে যাব হালিম খাওয়ার জন্য। তো চলুন যাওয়া যাক। ফাইনালি আমরা এসে পৌঁছেছি সেই আমাদের কাঙ্ক্ষিত সেই হালিমের দোকানের সামনে। তো এখন আমরা ঢুকবো, অর্ডার করব, দেন খাবো, চলে যাব। রাত হয়ে গেছে, ঘুরতে ঘুরতে আসলে সন্ধ্যা হয়ে প্রায় আরো 1 ঘন্টা পেরিয়ে গেছে। তো আর বেশি লেট করবো না। অসাধারণ, আসলে রাত তো বেশি হয়ে গেছে, চলে যাব। সো গাইস, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কুমারখালী বাজারে এই দোকানটার লোকেশন। সো আপনারা যদি এখানে আসেন অবশ্যই খেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।